4 দিনের ট্যুরে কক্সবাজার আমরা চলে গেছিলাম। সেখানে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম, সেখানে আর কি করলাম, সম্পূর্ণ ভিডিওটা আমি আস্তে আস্তে আপনাদেরকে একটু একটু করে শেয়ার করব। তার আগে আমরা যেদিন কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম সেই ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করে। আসলে ট্যুর থেকে এসে এত অসুস্থ ছিলাম যা বলার বাইরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এখানে আমার মেয়ের কিছু গেঞ্জি এবং ব্যাকপ্যাক একটা প্যাকেজিংয়ে দেখাচ্ছি। এখানে আসলে আমি লাগেজে সব কাপড় উঠাচ্ছিলাম, মেয়ের জন্য কিছু নতুন ড্রেস কিনছি, ওর একটা খুবই কিউট একটা ব্যাগ কিনছি। আর এখানে আমার কিছু জামা নতুনভাবে একটু কেনাকাটা করছি, দুটো 2 পিস এবং হচ্ছে এখনকার যে বোরকার মতো যে গাউনগুলো বেরোচ্ছে সেগুলো, কারণ আমি একটু বোরকা পরি, তাই ভাবলাম ট্যুরে যাচ্ছি একটু নতুন কিছু কিনি। গাউন কিনছি, তার ম্যাচিং করে কিছু 2-3টা হচ্ছে স্কার্ট হিজাবগুলো কিনে নিচ্ছে। আর মেয়ের জন্য একটা স্কার্ট নিয়ে নিলাম, এই স্কার্টটা আগেরই ছিল, নতুন করে কিনে নিই, দেখি মেয়ে পরে কিনা। আর এইদিকে ডিম সিদ্ধ বসাই দিছিলাম, যেহেতু রাতে আমাদের গাড়ি ছিল, রাতের জার্নি, তো ভাবলাম একটু নুডলস আর ডিম সিদ্ধ করে নিই, রাতে যদি খিদা লাগে মেয়ে এবং মেয়ের বাবা খেয়ে নেবে। এদিকে আমি রেডি হয়ে নিয়েছিলাম, একটু টাইম দেখতেছিলাম যে কয়টা বাজে। লেগেজটা খুবই ডিস্টার্ব করতেছিল, এটা লকটা আটকে গেছিলো, আমি কোনোভাবেই সেটা ছাড়াইতে পারিনি। পরে ওর বাবা ছাড়াই দিল। এই যে আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি, দেখি এই বাসও চলে আসছে। তো আমরা আসলে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিচ্ছে। আমরা বাসে উঠে তো দেখি একটা স্লিপার সিট নিচ্ছে আমাদের জন্য আর একটা বসা। তো আমি প্রথমে স্লিপার সিটে উঠলাম যে একটু দেখি ঘুমানো যায় কিনা বা শোয়া যায় কিনা। তো আমার একদমই ভালো লাগতেছিল না। পরে আয়াতের বাবাই ওখানে ছিল, আয়াতের বাবা, আমি নিচে সিটেই ছিলাম। এই যে বাবা মেয়ে ওখানে একটু ভিডিও করতেছিলাম, মেয়ে কখনো ওখানে কখনো আমার কাছে। তো রাত মেবি এখানে 12:30টার দিকে একটা রেস্টুরেন্টে ওখানে হোটেলে ওখানে বাসটা থামছিল, তখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা। আবার এই যে এখানে এটা হচ্ছে মানে বাংলাদেশের প্রথম টানেল, বঙ্গবন্ধুর টানেলের ভিতর দিয়ে। আমি যেহেতু পিছনের দিকে ছিলাম তাই একটু ভিডিও ক্লিপ নিলাম, অত ভালো মতো নিতে পারিনি। বাস থামার পর আমরা যখন নামি, চেহারা এই অবস্থা আমাদের জার্নি করার পর। তো আবহাওয়াটা অনেক ভালো ছিল, একটু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। অটোতে করে আমরা এই যে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, হোটেলে এসে পৌঁছাইলাম। এটা একটা ফরেস্টার হোটেল ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের রুমে 2টা বেড ছিল, একটা সিঙ্গেল একটা ডাবল, এবং টিভি ছিল, সব কিছু ছিল আলহামদুলিল্লাহ। এই হোটেলটার নাম হচ্ছে ড্রিম রিসর্ট।